চিড়ে দিয়ে এত মজার একটা পোলাও বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না। খুব অল্প উপকরণের খুব কম সময়ে এই দারুণ মজার রেসিপিটা তৈরি হয়ে যায়। আমি আজকে খুব সহজভাবে চিড়ের পোলাও বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা চাইলে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি প্রায় 300 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি। এখানে আমি মোটা দানা চিড়ে ব্যবহার করেছি। এখন চিড়েগুলোকে হালকা করে 2 বার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। খুব বেশি ধোয়া যাবে না, তাহলে চিড়েগুলো অতিরিক্ত নরম হয়ে যাবে। আর বেশি নরম হয়ে গেলে পোলাওটা ঝরঝরে থাকবে না, তাই একটু হাত চালিয়ে ওগুলোকে তাড়াতাড়ি ধুয়ে নিতে হবে। তারপর একটা ছাঁকনিতে তুলে নিয়ে বাড়তি জলটা ভালোভাবে চড়িয়ে নিচ্ছি। জল ঝরে গেলে চিড়েগুলোকে অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। এখানে আমি মোটা দানা চিড়ে ব্যবহার করেছি, কারণ এই রেসিপির জন্য মোটা চিড়ে ব্যবহার করলে পোলাওটা ঝরঝরে আর সুন্দর হয়। পাতলা চিড়ে ব্যবহার করলে খুব দ্রুত নরম হয়ে যায়, তখন কিন্তু ঠিকভাবে পোলাওটা হয় না। খুব অল্প উপকরণের খুব কম সময়ে এই দারুণ মজার রেসিপিটা তৈরি হয়ে যায়, যা এই রেসিপিতে খুবই ভালো লাগে। এতে করে রান্না করার সময় পোলাওটা খুব সুন্দর রং আর স্বাদ পায়। এবার চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচ হলুদ গুঁড়ো। হলুদ দিলে পোলাওটা একটা সুন্দর হলুদ রং আসে আর দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। অল্প একটু চিনি দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়, আর পোলাওটা খেতেও কিন্তু খুব মিষ্টি লাগে, যা এই রেসিপিতে খুবই ভালো লাগে। এবার স্বাদ মতো 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে সব মশলার স্বাদটা সঠিকভাবে ফুটে ওঠে। সবকিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, যেন হলুদ, চিনি আর লবণের সাথে সমানভাবে মাখা হয়। এতে করে রান্না করার সময় পোলাওটা খুব সুন্দর রং আর স্বাদ পায়। এবার এটা রেস্টে থাকবে যতক্ষণ আমরা কাজগুলো কমপ্লিট করব। সবজি হিসেবে আমি নিয়েছি একটা গাজর কুচি, একটা আলু কুচি, 25 থেকে 20টা মটর দানা, কিছুটা বাদাম নিয়েছি, 5টা কাজু আর 15-20টা কিশমিশ। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে কাজু কিশমিশগুলোকে ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় একটু নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যায়। দেখতে দেখতে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে রাখবো। এবার বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলোকে মাঝারি আঁচে ভাজতে হবে, যাতে ধীরে ধীরে সুন্দর একটা লালচে রং আসে। এইভাবে ভেজে নিলে বাদামগুলো খুব মচমচে হয়, আর পোলাওয়ের মধ্যে পড়লে খেতেও খুব দারুণ লাগে। এবার গাজরগুলোকে ভেজে নেব। গাজর আর আলু আলাদা করে ভাজতে গেলে খুব বেশি সময় চলে যাবে, তাই গাজরের মধ্যে আলুগুলোকে দিয়ে একেবারে ভেজে নিচ্ছি। এভাবে আগে একটু ভেজে নিলে সবজিগুলো নরম এবং একটা সুন্দর রং আসে, ফলে পোলাওটাও খেতে খুব সুন্দর আর অনেক ভালো লাগে। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, শুধু একটু নরম হয়ে গেলে আর হালকা লালচে রং আসলেই হবে। এরপর মটরশুঁটিগুলোকেও ভেজে নেব, তবে খুব বেশি আগে দেওয়ার প্রয়োজন নেই, নামানোর কিছুক্ষণ আগে দিলেই হবে। এরপর কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দেব। তারপর তাতে 2টো তেজপাতা ফোড়ন দিতে হবে। 2 চামচ আদা কুচি আর 2টো লঙ্কা কুচি দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ভেজে রাখার সমস্ত সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সবকিছুকে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর সামান্য চিনি দিয়ে দেব। পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে। তারপর ভালো করে নাড়িয়ে চেড়ে নিতে হবে। সবজিগুলো দেওয়ার পর ধীরে ধীরে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে তেল, ঘি আর লঙ্কার সাথে সবজিগুলো সুন্দরভাবে মিশে যায়। এবার আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রাখা চিড়েগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে সবজিগুলোর স্বাদ আরো ভালোভাবে বের হয়ে আসে। চিড়ে দেওয়ার পর খুব আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে সবজি আর চিড়েগুলো সমানভাবে মিশে যায় এবং মশলার স্বাদও ভালোভাবে ঢুকে যায়। ধীরে ধীরে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই দেখবে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর নামানোর আগে সামান্য একটু ঘি ছড়িয়ে দিতে হবে। এই সময় বেশি নাড়াচাড়ার দরকার নেই, শুধু একবার ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। খুব অল্প সময়ের মধ্যে আমাদের চিড়ে পোলাও একেবারে তৈরি হয়ে গেল। এখন গরম গরম অবস্থায় নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিড়ের পোলাওটা একেবারে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সবজি আর মশলার সাথে চিড়েগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে, আর রংটাও একদম দারুণ হয়েছে। এবার ধীরে ধীরে পোলাওটা একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। গাজর, আলু আর বাদামের সাথে এই পোলাওটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হবে। খুব অল্প সময় আর খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এমন দারুণ একটা নাস্তা তৈরি হয়ে গেল। এখনকার মতো টাটা।